رسول محمد یا رسول اللہ شفاعت کی للہ محمد یا رسول اللہ. ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি বৃহত্তর বাংলা গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত বরকতময় মাহে রবিউল আউয়াল উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মাহফিলে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি, বাংলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ হাফিজ আব্দুর রহমান সাহেব দামাত বারকাতুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা হযরত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। রবিউল আউয়াল মাসের শুরুতে আমরা কোনো না কোনোভাবে আল্লাহ তৌফিক দিয়েছেন মাহফিলে মিলাদুন্নবী আমরা অংশগ্রহণ করতাম পারি। এর লাগি মহান আল্লাহ দরবারও মন খুলিয়া অন্তরের অন্তঃস্থল তো একবার সবে পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, সত্য কথা কিত্তাও আল্লাহ বড় সুন্দর করিয়া একগুলো মানুষের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছে। আল্লাহ কোরআন শরীফে ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিনে দয়া করছেন, সবচাইতে বড় ইহসান করছেন মুমিন হলোর উপরে, যখন মুমিন হলোর কাছে আল্লাহ মানুষের মাঝখানে রসুল নির্বাচিত করছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মানুষ সারা মুমিন নাই। এর লাগি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা লাগি নিয়ামত নাই। আল্লাহ আলগাইয়া কইছেন আল্লাহর নবীরে আল্লাহ ফটানি মুমিন হলর লাগি নিয়ামত। খারা লাগি নিয়ামত মুমিন হলর লাগি। মানুষের মাঝে আরো জাত আছে, যেমন কোরআন শরীফ পড়লে মানুষের মাঝে 3 জাত বোঝা যায়। কয় জাত? 3 জাত। মুমিন হলর মাঝে লাগি কোরআন শরীফের সূরা আছে, তার বিপরীত কাফির হলর নামেও কোরআন শরীফের সূরা আছে। আর মুমিনও নয়, কাফিরও নয়, আউদিকেও নয়, হাউদিকেও নয়, আরেক গুরুর নামেও সূরা আছে, এটা হইল মুনাফিক। এরা খারাপ মুনাফিক। মুনাফিক হলর আওয়াজ বুলন্দ থাকবো, তার কথায় বার্তায় বোঝা যাইব যেমন, আমল আখলাকে বোঝা যাইব যেমন, তারাও সবচাইতে বড় মুমিন। কিন্তু আল্লাহ কইন যে এরা আসলে যেটা কয় এই কথার ব্যাপারে তারা সত্যবাদী নাই, বরং মিথ্যাবাদী। বড় গলায় মুনাফিক হলে কইবা নবীর কথা যে নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, লা রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আল্লাহর রাসূল, আমরা সাক্ষী দিয়া। আর আল্লাহ সাক্ষী দেন যে এরা হইলা লাকাদিবুন, মিথ্যাবাদী। কাফির তো কাফির, আর মুমিন তো মুমিন। আর মুমিন আর মুনাফিকর মাঝখানে আর হইলা মুনাফিক। আল্লাহ কোরআন শরীফে এখন জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, যুদ্ধ কাফিরের লগে করবায়, মুনাফিকের লগে করবায়, এবং এরার উপরে দিল রাজি রাখিও না, এরার উপরে দিল বিগড়াইয়া রাখিও।
মনোভাব ভালো রাখিও না, মনোভাবটা খারাপ রাখিও। তো আলহামদুলিল্লাহ আল্লাহ মুমিন হল লাগি নবীরে নিয়ামত হিসাবে ফাটাইছেন। আল্লাহ আমরা সাচ্চা মুমিন হিসাবে কবুল করোকা। আমরা আল্লাহর হাবিবরে নিয়ামত হিসাবে পাইছি, এর লাগি নবী নিয়ামত পাওয়ার শুক্রিয়া আদায় করার লাগি আমরা নবীর আগমনের দিন রে মাস রে গোটা জিন্দগিরে নবীর আগমন নবীরে পাওয়ার কারণে আমরা শুক্রিয়া তান মাহফিলে মিলাদুন নবী করিয়া থাকি হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরারে ফাসন কোরআন শরীফ তুমি তাই যদি আমার পক্ষ থেকে ফজল পাও রহমত পাও তাইলে তুমি তাই আমার এই ফজল আর নিয়ামত পাইয়া খুশি জাহির হল। কিতা করিও? খুশি জাহির হল। আপনি আমি যখন ছেলে সন্তান পাই তখন একটা গরু জব করিয়া আকিকা করি, মেয়ে সন্তান পাইলে একটা বকরি জব করিয়া আকিকা করি। এলা বহুত মানুষ আছে, মানুষের এক কামড় খানা খাওয়াই তুইলে বহুত চিন্তা করে, কিন্তু ফুয়া পাওয়ার বাদে 200 উঠে 1 লাখ টাকার গরু জব করেন না করেন না। কিতা লাগিয়ে করেন পাতুন না। ফুয়া পাইছেন তো কিতা হয়েছে? খুশ হয়েছে পাতুন না। ফুয়া বাবা খুশ হয়েছেন আর খুশির কারণে 1 লাখ টাকার উপরে চাকু লাগাই দিছে। খুশির চোটে 1 লাখ যার দিই তার খবর নাই। তার মানে হইল আল্লাহ আমাদের শিক্ষা দেন, তুমি তার নিয়ামত পাইলে নিয়ামতের শুক্রিয়া আদায় করিও। আগর জমানার যত সঠিক ধর্ম আছিল সব ধর্মের মধ্যে আকিকা আছিল, আতুকা কিতা আছিল? আকিকা আছিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মর 7 দিনের দিন তান দাদা হজরতে আব্দুল মুত্তালিবে রাসূলুল্লাহর জন্মর শুক্রিয়া আদায় করিয়া নাতি মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের কারণে তাই আকিকা করছেন হোক আলহামদুলিল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহুরে নবুয়তের পরে যখন আল্লাহর হাবিবের কাছে খবর আইল যে আপনি নবুয়তের কার্যক্রম চালু করে দেখুন, আর ই পদ পদবী যে আপনার আছে আর গোপন রাখতে আইলা সময় নাই, আপনার দাওয়াত দেওয়া শুরু করেন। রাসূলুল্লাহর কাছে যখন ই খবর আইল, নবুয়ত জাহির হয়ে গেল, এলানে নবুয়ত হয়ে গেল, জুহুরে নবুয়ত হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আরবার তান পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আকিকা করলেন। শরীয়তর প্রবক্তা হলে প্রশ্ন আনছেন, আকিকা এক মানুষের 2 বার হয় না, আকিকা কয়বার হয়? 7 দিনের দিন, 14 দিনের দিন, 21 দিনের দিন, অথবা যখন পারবা তখন, যখন তৌফিকে কুলাইব তখন। দাদা সাহেব যখন আকিকা করি লইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার আকিকা করলা খেনে জবাব দিছেন, সংক্ষিপ্ত কথা কইয়ার জবাব দিছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জন্মর খুশিতে মানুষরে খাওয়াইছে। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামেশা রোজা রাখতা, সোমবারে, হামেশা সোমবারে রোজা রাখতা। সাহাবায়ে কেরামে জিকাইলা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনি। রাসূলুল্লাহ জিজ্ঞাসিত হইলা সাহাবায়ে কেরাম কর্তৃক, আপনি অকল সোমবারে কেন রোজা রাখেন? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমরা রেখা, আপনি তো একটা সোমবারে রোজা ছাড়তে দেখি না, নিশ্চয় এর মাঝে কোন বেদ আছে, কোন রহস্য আছে, কোন প্রশ্নের জবাব আছে, আমরা জানতাম সেই এর হিকমত কিতা।
হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন কইন ইয়াউমুন উলিদতু ফীহি, আমি এদিন রোজা রাখি, প্রত্যেক সোমবারে রোজা রাখি, সোমবার দিনও আমার জন্ম হয়েছে। আপনারা আমার লগে মাতন যেন রসুল্লাহ কিতা কইলা বলে ইয়াউমুন উলিদতু ফীহি, এই দিন আমার জন্ম হইছে। কোন দিন জন্ম হইছে? কোন বারে? সোমবারে। তাহলে রাসূলুল্লাহ তান জন্মর বার ইয়াউমুল ইসনাইন ডে প্রতি বছর 52 বার উদযাপন করতাম। বৃহস্পতিবারে রাসূলুল্লাহ তান জন্মদিন উদযাপন করতা প্রতি বছর 52 বার। একটা সোমবার রাসূলুল্লাহ রোজা ছাড়ছেন। তাহলে বোঝা গেল যেদিন নিয়ামত পাইবা, যেদিন বিপত্তনে বাঁচিবা, যেদিন আল্লাহর পক্ষতনে কোনো ফজল পাইবা, ই দিন দে ইয়াদ করতা, মনে রাখতা। যে মানুষে মনে রাখে না এ নবীর শিক্ষায় শিক্ষিত নাই। এর লাগে কই নানি দিবস বানানি জায়েজ নাই, পাতেন না অমুক দিবস তমুক দিবস ইটা বানানি জায়েজ নাই। তো দিবস যদি বানানি জায়েজ না হইতো রাসূলুল্লাহ মদিনা তৈয়বাত গেলা, গিয়া দেখলা বনি ইসরাইলের ইহুদি হলে রোজা রাখা। আল্লাহ নবী জিজ্ঞাসেন যে তোমরা এই আশুরার 10 তারিখ কেন রোজা রাখো, এই দিনটা তোমরা কেন পালন করো? তারা কইন এদিন আমরার নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ দরিয়াতনে কিতা করছেন, উদ্ধার করছেন, তান কমছ মুসা আলাইহিস সালাম রে আল্লাহ নাজাত দিছেন। এর লাগি তোমরা রোজা রাখরায়, তোমরা তো আমি হকদার, আমিও রসুল, মুসাও রসুল। আমার ভাই মুসা যে নাজাত পাইছেন এর শুক্রিয়া স্বরূপ, এর খুশি স্বরূপ, তান যে বিপত্তনে বাঁচিছেন, তান কম যে বাঁচিছেন, এর লাগি আমিও রোজা রাখা উচিত। তবে তোমরা যে পরিমাণ হকদার রোজা রাখার, আমি তার থেকে বেশি দিন পালন করার হকদার। তবে এবার একটা আর আগামীতে তোমরা একটা রাখা করি, আমরা রাখবো 2টা। রাসূলুল্লাহ পাওয়ার বাড়াই দিলা, কিতা দিলা? তোমরা একটা আমরা 2টা, তোমরার লগে আমরার মিল হইতো না। আল্লাহ নবী কইছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি হলে যেটা করেন, খ্রিস্টান হলে যেটা করেন, ইটা তুমি দেন করি না, এটার লগে বেশম করিয়া করিব। হাজরিনে মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আশুরার দিন রোজা রাখিয়া আহ্বান প্রমাণ করাইয়া দিলা হৌ যে মুসাই হৌ দিন নাজাত পাইছেন। যতদিন আগেও বাপ্পা ই দিন মুসলমান হলো লাগি পালনীয় দিন, স্মরণীয় দিন, মাননীয় দিন, অনুসরণীয় দিন। কথাটা বোঝা গেছে নি? তাহলে রাসূলুল্লাহ দিবস বানাইছেন না বানাইছেন না? জুড়ে কথা বানাইছেন না বানাইছেন না? রাসূলুল্লাহ যদি নিজে দিবস বানাইন আর আমরা কই দিবস বানানি পারে না, তাহলে আমরা পারে কইছি পারে না, যেটা পারে কথারে কইছি পারে না। রাসূলুল্লাহ যেটা পারে কইছেন, এখানটা যেন পারে না কইবা, জায়েজ যেখানে আছে এখানটা যেন না জায়েজ কইবা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তান তাফসীরের মুকদ্দিমার মধ্যে লেখছেন জায়েজ রে না জায়েজ কোয়া উম্মত লাগি কুফরি, উম্মত লাগি। সুতরাং নবী যদি যে দিবস পালন করবা, নবী যদি দিবস পালন করেন আর আমি যদি কই দিবস পালন করা যায় না, তাইলে ই নবীর উম্মতর দাবিদার আমি রইছি না। কেউ পালন করে না এক জিনিস আর পালন করা জায়েজ না পারে না, এটা হইল আর এক জিনিস। এটা হইল শরীয়ত নিজে বানানি, পারে না পারে না খোয়া আর পারে না রে পারে খোয়া, এগুলো শরীয়ত নিজে বানানি। আর শরীয়ত উম্মতে বানানির অধিকার নাই। শরীয়তের প্রবর্তক খাতামুন নবীন হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদে আর কেউ পারে রে পারে না কইতে পারত না, পারে না রে পারে কইতে পারত না। আর যদি করেন তে শরীয়তে কাম বাড়ি যাইব। আর শরীয়তে বাড়ানি কমানি এই দায়িত্ব আপনার আমার নাই।
হুজুর সারে আলাইহিস সালাতু ওয়াসসালামের দায়িত্ব হইল এটা। ওকে সুবহানাল্লাহ। কথা পরিষ্কার হয়েছেন চাব। রাসূলুল্লাহ রোজা রাখিয়া তান জন্মদিন পালন করছেন। রাসূলুল্লাহ রোজা রাখিয়া মুসা আলাইহিস সালামের নাজাতর দিন পালন করিয়া দলিল দর্শাইয়া গেছেন আমার উম্মতে দিবস পালন করত পারবো মাতকা পারবেন না পারতো নাই। আল্লাহ এখন ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর পক্ষ থেকে যেদিন নিয়ামত পাইবাই দিনদের স্মরণ করো, যদি স্মরণ করতে কামিয়াব হয়ে যাইবা। অন্য জায়গায় আল্লাহ এখন এক সূরার মধ্যে ফাযকুরু আলা আল্লাহি ওয়ালা তুফসিদু ফিল আরদ, দিবস পালন করিও ইটা লইয়া ফসাদ সৃষ্টি করিও না। আল্লাহ জানেন দিবস পালনের ব্যাপারে তার বন্ধাগুলো ফসাদ সৃষ্টি করবা আল্লাহ নিষেধ দিছেন। ওই সময় নিষেধ দিলাইছেন যারা ফসাদ করবা, ফিতনা করবা, ঝগড়া করবা, অশান্তি সৃষ্টি করবা, যেন যেটা চলের এটা উল্টানোর চেষ্টা করবা, এরা ফসাদি, এরা ফিতনাবাজ। আল্লাহ এখন খবরদার এটা লিয়া ফিতনা করিও না, ফসাদ করিও। তাও হল এর লাগি দুনিয়ার সব মুমিন মুসলিম রাষ্ট্র হলো, এমনকি বিধর্মী রাষ্ট্র হলো এই দিবসগুলা পালন করা হয়। যারা মুসলমান তারা করে, যারা মুসলমান না তারা করে না। সৌদি আরব রাসূলুল্লাহর জন্মদিন ছুটির দিন, দুবাই ছুটির দিন, কুয়েত কাতার ছুটির দিন, এমনও তো কিতা করা হয় এটা আমরা জীবনে পারতাম নাই। কোটি কোটি টাকা খরচ করিয়া আল্লাহর হাবিবের শানো রেলি করা হয়। সুবহানাল্লাহ। তাইলে আমি এই পর্যন্ত যা খুঁজি তার সারসংক্ষেপ কই। দিবস পালন করাটা যেহেতু জায়েজ, এটারে নাজায়েজ হওয়া যাইতো না। আর যেহেতু রাসূলুল্লাহ পালন করছেন আমরা পালন করতাম পারবো। কেউ যদি পালন করেন না কোনো অসুবিধা নাই। নাজায়েজ হইলে শরীয়ত বাড়ানি হয়ে যাব, আর জায়েজ জিনিসে নাজায়েজ হওয়া কুফরি। কুফরি যেন করেন তানে কিতা করেন মুসলমান না, যেন কুফরি করেন তানে কয় আমি কই না, আপনারা কইছেন। বিরাদরান ইসলাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মদিনটা আল্লাহর নবীর আগমনের খবরটা এটা নয়া কিচ্ছু নাই। আদম আলাইহিস সালাম তান বেটারে কইছেন, তান বেটায় তান উম্মতরে কইছেন, নূহ আলাইহিস সালামে তান উম্মতরে কইছেন। কেনে কইছেন একটা গুরুত্ব আছে এটা। আল্লাহ কোরআন শরীফ এখন তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন নবী হলোর কাছ থেকে ওয়াদা করছিলাম তুমি তাই যদি নবী মোহাম্মদ রসুল্লাহ পাও তার উপরে ইমান আনবাই, মাতান নবীত বাদ দিবাই, তানে সাহায্য করবাই। কাতান সুরুন নাহু ওয়ালা তো মিনুন না, তার উপরে ইমান আনবাই, তানে সাহায্য করবে। তুমি তাই আমার কথা মানছ নি? তাদের এখন কলু আকরার না মানছি। আল্লাহ এখন ফাঁসাদু, তুমি তাই একজনে আর একজনের সাক্ষী রাখো। একজনে আর এক নবী, এক নবীরে আর এক রসুল, আর এক রসুল রেখেন। আমরা বিশ্বাস করছি আখেরি জমানার নবীর উপরে তানে সাহায্য করবো, নবুয়ত ছাড়বো, তান খামো সাহায্য করবো। একজনে আর একজনের সাক্ষী রাখেন। আল্লাহ এখন ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, তোমার তানোর সাক্ষীর উপরে আমি আল্লাহ আর এক সাক্ষী হইলাম। ও আল্লাহ তান তানের নবুয়ত রিসালত দিলা, আর হর নবী আইয়া তান তানোর উম্মতগুলোর কাছে ও খবর কইলা যে মুহাম্মদ রাসূলুল্লাহ আইবা, আইলে আমরা নবুয়তি ছাড়ি দিমু, তানরে সাহায্য করবো, তোমরাও আমরার লগে থাকবা। সুবহানাল্লাহ। এই খবর হইতে 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 একবারে লাস্টর যে নবী ঈসা আলাইহিস সালাম তাইনো আইলা, তাইন কিলা কইলা হুবহু এবারত কুরআন শরীফের মাঝে আছে। এখন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি, আমি তোমরারে একজন রাসূল আগমনের সুসংবাদ দিয়ার, মিন বাদি যে আমার বাদেও আইবা আর মাঝে কেউ নাই। সুবহানাল্লাহ। আমার বাদেও যে রাসূল আইবা ও রাসূল আমার সুসংবাদ দিয়ার
তোমরা তানে সিন ভাই কিলা তার নাম কইয়া দেই তার নাম হইব আহমদ গুলাম আহমদ কাদিয়া দিয়ে সুযোগ নিছে তার নাম আহমদ না তার নাম গুলাম আহমদ এ আহমদের গুলাম আছেন না আর আমার নবী আহমদ মাহমুদ মুহাম্মদ হ্যাঁ রসুল্লাহর কত নাম তাইনি রসুল্লাহর নাম কেমন নাম খার বেশ হয় যার খাম বেশি তার নাম যার যত বেশি ডিগ্রি তার তত বেশি নাম আমার রসুল্লাহর 2600 নাম মুবারক আছে সুবহানাল্লাহ খালি দলাইলুল খায়রাত শরীফের মধ্যে 200 উপরে নাম আছে আহকামুল কোরআনের মধ্যে 800 উপরে নাম আছে আর আরো অন্য কিতাবের মধ্যে রসুল্লাহর নাম আছে কতটা 2600 নাম লেখকে কবিতা আকারে লেখছেন হোক আলহামদুলিল্লাহ খাম বেশি হইলে নাম বেশি হয় আমার নবীর চাইতে নামি দামি আর কোন মানুষ ই জমিনে দেখছে না অথন না এর চাইতে নামি আর দামি জমিনে কোনোদিন আর দেখছে না দেখতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ এখন প্রত্যেক নবী আমার নবীর আগমনের সুসংবাদ দিয়া গেলা আর আমার নবীর শান আর মান জানার কারণে বেকরার হইয়া আল্লাহর কাছে কইলা আল্লাহ আমরা রে নবী না বানাইয়া যদি তোমার নবীর উম্মত বানাই লইতা তোমার হাবিবের উম্মত বানাইতে সার্থক হইতো আল্লাহ নবীর দোয়া যদিও প্রত্যাখ্যান করছেন কিন্তু যে নবী ভাইতে মাত্র 570 বছর রয়েছে তাই না লাগাল ভাইও ভাইলা না আল্লাহ তান দুয়ারে কবুল করি লইলা আইন আখেরি জমানাত দাজ্জালের মোকাবিলাত আইয়া তাই যে আইবা তাই হোক ঈসাও তাবা আগর রসুল ঈসা আসলা আগর ফিরা তাই রসুল হইয়া আইসলা আর ইবিরা তাই উম্মত হইয়া তাই রসুল হইয়া আবার অত ফখর মনে করেন না অত শান মনে করেন না তান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া আওয়াটারে দিলা শান মনে করেন দেখ সাব বল কুরআন শরীফ আল্লাহ কইছেন ইতা খালি তোমাদের ঈসা কইছেন না তাওরাত ইনজিল জবুর যত কিতাব আছে সব কিতাবও আমার নবীর কথা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل محمد رسول الله এটা খালি কোরআন শরীফে কইছি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাহাবীদের বৈশিষ্ট্য তার সাহাবীদের আদত তার সাহাবীদের খাসলত তার সাহাবীদের আমল আখলাকর চিত্রটা আমি খালি কোরআন শরীফে কইছি না ইলা বয়ান তাওরাত ইনজিল জবুর সহ বাকি কিতাবও দিছি আমরা নবী আলোচিত নবী নাই বহুল আলোচিত নবী যখন সুবহানাল্লাহ আমরা নবী আলোচিত নবী নাই বহুল আলোচিত নবী দুনিয়ার কোন মানুষ জমিনে হওয়ার আগে তার আলোচনা হয় না জমিন তনে যাওয়ার বাদে মানুষের আলোচনা শুরু হয় জমিন আওয়ার বাদে তার আলোচনা শুরু হয় আর আমার নবীর আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে জমিনে শুরু করছেন আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পয়দা করার আগে আল্লাহ ফিরিস্তা করে লইয়া চালু করে দিছ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় ফিরিস্তা আল্লাহ আর ফিরিস্তা হলে নবীর উপরে দুরূদ পড়ে কোন দিন তো নেই এই টাইম এই তারিখ কেউ জানা নাই
তবে ওখান বোঝা যায় আল্লাহ যখন তোনে ফিরিস্তা চালু করছেন তখন তোরে ফিরিস্তারে সামিল করছেন। আর আমরা জানা মতো ইতিহাস সাক্ষী দে যে জিন্নাত আর ফিরিস্তা মানব সৃষ্টির আগর সৃষ্টি, কথা ঠিক নিয়ে না? তাইলে মানব সৃষ্টির আগে তোনে নবীর উপরে দুরূদ চলের, নবীর আলোচনা চলের। আল্লাহ রাব্বুল আলামিনে তার নবীর উপরে দুরূদ পড়েন, তার মানি আমরা লাগান নাই নবীর উপরে দুরূদ পড়া আল্লাহর পক্ষ থেকে যখন হয় তখন এর অর্থ হয় আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আর মান আলোচনা করুন। হাজিরিন, এখন আইই আমি আমার জায়গা। আল্লাহ যে আমরা রে ই নিয়ামত দান করলা, নিয়ামত দিলা, আরো বহুত নিয়ামত দিছেন। এখন আল্লাহ এখন তোমরা যখন নিয়ামত পাইবাই, নিয়ামত পাইলে নিয়ামতের আলোচনা করিব। উদাহরণস্বরূপ আপনারা বুঝানোর স্বার্থে হইয়া যে আপনি একদিন একজনের বাড়িতে গেলা, খুব আরামে আপনারা রাখছেন, খুব মর্যাদা দিয়া খাওয়াইছেন, আপনারে এমন সমাদর করছেন, আপনি কোনো জায়গাত গেলে বইলে কই দেব তুমি তাই মায়া করায় যে আমি আমার অমুকের বাড়ি গেছিলাম, বাপরে বাপ কিতা তো নে কিতা কইব, যেদিকে যাই এত সুন্দর ব্যবহার, এত আমারে মহব্বত, এত সম্মান করছেন, আপনার এখানে বলতে পারেন না যেন যাইন মাতেন। এখানে শুনতে শুনতে জানবাড়িত আইসলা আর জানবাড়ির খেদমত পাইছিলা, হেনর খান পর্যন্ত গেছে কি শুনিয়া কই নে ওই রবা। আমি তো পারছি যতখান খেদমত করি, কিন্তু আল্লাহর বন্দা বড় শুকুর গুজার, তাই না? আমার তারিফ করছেন, আমার বড় খুশি লাগে অমুকে আমার তারিফ খান করছেন। সুবহানাল্লাহ আযীম। ও মুমিন হল, ও মুসলমান হল, ও আমার দিনী ভাই হল, আল্লাহ আমরা যত নিয়ামত দিচ্ছেন সব নিয়ামতের সেরা নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই নিয়ামত ডাইরেক্ট আল্লাহ পয়দা করিয়া আমরা দান করছেন। এই নিয়ামতকে আল্লাহ নিয়ামতে কুবরা বানাইছেন, এই নিয়ামতকে আল্লাহ নিয়ামতে উজমা বানাইছেন। যখন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আর মান আলোচনা করি, আল্লাহ কই না আমি দিছিলাম গতিকে তার আইজ মাতিত। আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামত পাইলে আলোচনা করো। আলোচনা করলে কি হয় বলে যাই নিয়ামত দিছেন তাই খুশি হইন। তার মানে হইল আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইয়া আল্লাহর শুকর গুজারির পদ্ধতি হলোর মাঝে একটা পদ্ধতি হইল নিয়ামত সম্পর্কে আলোচনা করা। নিয়ামত সম্পর্কে আলোচনা করা এটা সাহাবী হলেও করছেন। আপনারা আমরা যে নয়া করিয়া ইলা কিচ্ছু নাই, ওই যে মিলাদুন নবী, নবীর আল্লাহ নিয়ামত বানাইয়া ফাটাইছেন, এটা কোনো নতুন আলোচনা নাই। আমরা তো কই নানি বলে এটা যে মাথামাতি করেন, এটা সাহাবাই কেরামে করছেননি, অমুকে করছেননি, নবীয়ে করছেননি বলে অবশ্যই নবীয়ে করছেন, অবশ্যই সাহাবাই কেরামে করছেন, এতে কোনো সন্দেহ নাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত যে ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন মিন আসহাবিহি ফাকালা মা আজলাসাকুম ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্নাল্লাহু ওয়া মান্না আলাইনা বিকা। সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের এক জমাতের দিকে অগ্রসর হইলেন। ওলা বইয়া মাতামাতি করা, আল্লাহ নবী আগাইছেন, আগাইয়া রাসূলুল্লাহ জিগাইন মা আজলাসাকুম, তোমার তান্ডে কিতাই ন বইয়ে রাখলো, মানে কি কারণে তুমি জানি কেন বইছো? সাহাবায়ে কেরামের জবাব দেন ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া নাহমাদুহু, আমরা বইছি আল্লাহর স্মরণ করা লাগি, জিকির করা লাগি, আল্লাহর তারিফ করা লাগি। কিতা লাগে আল্লাহর জিকির করিয়ার, কিতা লাগে আল্লাহর তারিফ করিয়ার বলে আমরা যে আল্লাহ আলামা হাদানা লিল ইসলাম, আল্লাহ যে আমরা ইসলামের দিকে হেদায়ত করছে, অর্থাৎ আমরা যে আল্লাহ মুসলমান বানাইছেন এর শুকরগুজারি স্বরূপ আমরা আল্লাহর আলোচনা করিয়ার, আল্লাহর জিকির করিয়ার, আল্লাহর তারিফ প্রশংসা করি। এক নম্বর। দুই নম্বর এখন ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, আমরার উপর আপনার মাধ্যমে আল্লাহ যে নিয়ামত দিছেন, মানে আপনি নিয়ামত রে যে আল্লাহ আমরার মাঝে দিছেন ও বিষয়ে আমরা আলোচনা করিয়া।
আপনি নিয়ামত রে আমরার মাঝে আল্লাহ দিয়া আমরা যে শরাফত আমরা যে কদর আল্লাহ করছেন এই বিষয়ে আমরা আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনিয়া কিছু সময় গেল, রাসূলুল্লাহ কইলা শুনো, তুমি দেন যে আল্লাহর তারিফ কররায় আর আল্লাহর শুকরগুজারি কররায় আল্লাহর জিকির কররায় আর আমার মাঝে তুমি দেন মাতিছো মাতিত্রায় আমার যে আল্লাহ তোমাদের মাঝে নিয়ামত বানায় পাঠাইছেন, এর লাগে আমার কাছে বিশেষ একটা খবর লইয়া আইছেন জিবরিল আলাইহিস সালাম। হুজুরে ফরমাইন ওয়া ইন্নাহু আতানি জিবরিল, আমার কাছে জিবরিল আইছেন ফা আখবারানি আইয়া আমারে খবর দিছেন আন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা, তোমাতানোর ই মাহফিল রে লইয়া আল্লাহ ফেরেশতা ওর সামনে শান আর বড়াই কররা। কিতাব দইলাই কইলাই মানুষ বানাইতাম না, এখন দেখো আমার ইতায় আমার মাতুন আমার তারিফ করুন, আমার নবীরে রে আমি তারার মাঝে দিছি হাওটারে শুকরিয়া আদায় করুন। সুবহানাল্লাহিল আযীম। হাজরিনে মজলিস ফাইলানি রাসূলুল্লাহর আলোচনা সাহাবায়ে কেরামে করছেন। আল্লাহ যো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, ফাইসুন এটা তাফসীর। সাহাবায়ে কেরামে কিতা করছেন? আল্লাহর নবীর তারিফের মজলিস করছেন আর আল্লাহ ফেরেশতাদের লগে কিতা করেন? ই মাহফিল লইয়া শান আর মান করেন। সিদকা দিলে বউকা ইনশাআল্লাহ আল্লাহর নবীর শানের মাহফিল আল্লাহর কাছে কবুল হইব। আর আপনি যদি মকবুল ভাবে খালিস দিলে বইতে পারেন তে ই মাহফিল কবুল হইলে পরে কিতা হইব? আপনার আমার আলোচনাত আজ আল্লাহ লাগি যাইবা। আমার কথা রাখেও কইবা বলে এক মাহফিল করছেন আল্লাহরে মাথায় দিয়েছেন, আমি কইয়েন নাই। মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস ফাললে বাদ দিল পারতাই নাই। ই জমিনে কোনো হাফিজুল হাদিস সকল রয়ে গেছে মাতেন না। আমার নবীর কথা সকল কিয়ামত পর্যন্ত জমিনে থাকবো, আল্লাহর কালাম থাকবো, কারণ আল্লাহর হাবিবর কালাম ওয়াহি আর আল্লাহর কালাম ওয়াহি। কন্যা সুবহানাল্লাহ। আদরিন, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা করিয়া মাতেন না, আর আল্লাহ আমরার আলোচনা করবেন মাতেন না। আল্লাহ আমরার আলোচনা আমরা যদি আল্লাহ আর কিছু নাই কই না, আমার বন্দা গুনতে খালি আমার মাত মাতিদরা আমার মাত মাতিদরা আমার হবিবর মাত মাতিদরা কই লাইন না একবার আমরা তান বন্দা ফিরিস্তা হলে জিকাইবা তুমি নো কইলা অমুক 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 ইতা তোমার বন্দাতে ইতারে জগৎ দেও। তুমি তো কইলা তোমার বন্দা, তোমার গোলামরা তুমি আগ্নি জ্বালাও ওখানে, খালি ওখানটা খোয়াইলো। আর এটা খোয়ানোর একমাত্র বড় সুযোগ হইল আল্লাহর জিকির করা, আল্লাহর তারিফ করা, নবীরে লইয়া আলোচনা করা। নবী যে আমরা নাকি নিয়ামত ও আলোচনার মাহফিল সাজাই লইলে আমরা আল্লাহরে মাথায় দিতাম পারবো, আল্লাহ আমরা তার বন্দা হইয়া স্বীকৃতি দিলাইবা। হ্যাঁ মাতুন না খানে আমরা চাই না এটা চলতো না। আমার কাছে কিছু মাথা কথার কথা কইয়া রাখি। আমরা বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মহোদয় কইছেন ঈদে মিলাদুন নবী তা খোয়া যাইতো না, এটা শরীয়ত নতুন সংযোজন হয়ে যাব। বাইতুল মুকাররমের খতিব সাহেব বড় না, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বড়? মাতুন না কেন আপনারা? জালালউদ্দিন সুয়ুতির দরজা বড় না বাইতুল মুকাররমের খতিবর দরজা বড়? ইমাম সাহাবীর দরজা বড় না বাইতুল মুকাররমের খতিবর দরজা বড়? ইমাম ইবনে হাজার আসকালানির দরজা বড় না বাইতুল মুকাররমের খতিবর দরজা বড়? মাতুন না কেন আপনারা? এরা হইলা গিয়া বুখারী শরীফের ভাষ্যকার, বুখারী শরীফের ব্যাখ্যা লেখছেন যে আল্লাহর বন্দায় তাইনো ইরশাদুস সারি লেখছেন, তাই মিলাদ শরীফের পক্ষে ফতোয়া দিয়া গেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব নাই, আর মাত বড় বড় কথা বুঝছি না, মারতে অসুবিধা নাই, কারণ যে জানে না তার মারতে অসুবিধা হয় না, যে জানে মারতে ডরায়। যদি আমার ভুল হয় মাতুন না সাহেব। আচ্ছা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি একটা ফতোয়া দেন, খেয়াল করি উন্নয়ন মা মিন বাইতিন আও মাহাল্লিন আও মসজিদিন কুরিয়া ফীহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতুল মালাইকা আলা যালিকাল মাকান ওয়া আম্মাহুম তাআলা বির রাহমাতি ওয়ার রিদওয়ান। যে গর
যে মহল্লাত যে মসজিদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর সম্পর্কে আলোচনা করইব ই মহল্লা ই গ্রাম ই বাড়ি হ্যাঁ এরপরে এই মসজিদ ই এরিয়াটার উপরে আল্লাহ রহমতের ফিরিস্তা দিয়ে এই এলাকারে বেষ্টন করাই লইবা এবং আল্লাহর রহমত নাজিল করা শুরু করবা এবং আল্লাহ এই এলাকাবাসীর উপরে খুশি হইবে খেয়াল আসছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আল হাবিল ফাতাওয়া কিতাবের মধ্যে আছে। আচ্ছা এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে মিলাদ করলে কিতা লাভ হয় বলে ইমাম আল জুনাদ আল বাগদাদি জুনায়দ বাগদাদি রে সিনাব আপনার লবণ লাগে না অতকা লাগে না তাই হন মান হাদারা মাউলিদ সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযযামা কদরহু ফাকাদ ফাযা বিল ঈমান জুনায়দ বাগদাদি ওলি আল্লাহ বুজুর্গ আর আলেম যে কত বড় তাই কইরা যারা মৌলুদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলুদ শরীফ হাজির হইব ই মাহফিলটা তাজিম করব সম্মান দিব ফাকাদ ফাযা বিল ঈমান হে মরার সময় ঈমান লইয়া মরবে সুবহানাল্লাহ আমার কথা নয় আমার কথা হইলে আমার ভুল দরটা শুদ্ধ কইতা ঠিক না না জুনায়দ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কইতা ফাযা বিল ঈমান হে ঈমান সহ বেড়া পাড়ি দিব যখন সুবহানাল্লাহ সিররি সাকাতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাই হন মান কাসাদা মাওদিআন يقرأ فيه مولد النبي مولد سيدنا النبي صلى الله عليه وسلم قصد روضة من رياض الجنة যেমন সে মিলাদ শরীফের মাহফিলে যাওয়ার ইরাদা করলো হে পেশতর বাগানো হামানের ইরাদা করলো বিরাদরানে ইসলাম এরপরে কইন যে লিআন্নাহু মা কাসাদা যালিকাল মাওদা ইল্লা লিমুহাব্বতি সাইয়্যিদিনা মুহাম্মদ কারণ ই যে মানুষ এই জায়গা যাওয়ার ইরাদা করছে এটা নবীর মহব্বতের কারণেও যাওয়ার ইরাদা পোষণ করছে ও কইয়া কোন তাই না কথা কোন ইফরাহু বিসাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মাহফিল যাও খুশি করো সুবহানাল্লাহ রাসূলুল্লাহর আগমনের চাইতে এই জমিনবাসীর লাগি খুশির আর কোনো দিন হইতে পারে না হ্যাঁ হরমাইন শরীফাইনের সবচেয়ে বড় মুহাদ্দিস হযরতে বারজানজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তান যে মিলাদ শরীফ পড়ছে আপনার তওলুদ শরীফ লেখছেন তওলুদ শরীফের মধ্যে ইবারতুল লাস্টের দিকে আছে ওয়াতাবাশারাত উহুশুল মাশারিকি ওয়াল মাগারিবি ওয়া দাওয়াবুহাল বাহরিয়া واحتست العوالم من السرور كاسهم ايا سبحان الله تباشرت وحوش المشارق والمغارب পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যত পশু আছে সব পশু এখনের খবর দেয় যে রাহমাতুল আলামিন জমিনে তশরিফ এনেছে সুবহানাল্লাহ وخرت الاسره والاسنام على الوجوه على الافواه কাবা শরীফের ভিতরে 360 মূর্তি আছিল 360টা মূর্তি অতদিন তারার পূজা মানুষে করছেন আর এদিন তারা নিজে সজদা করি আল্লাহরে সজদা দিছে কিতা লাগি আল্লাহর হুকুমে তারা দফা সরিয়া পড়ে গেছে বুঝাই তো চাইছে এখন তো আল্লাহর গোলামি জমিনে চলবো মূর্তির গোলামি আর চলবে না ইরানের মানুষে 1000 বছর তো আগ্নির পূজা করেন রাসূলুল্লাহর যখন আগমন হয়েছে কোনো তুফান কোনো সাইক্লোনে কোনোদিনই আগুন নিভাইতে পারছে না কিন্তু আল্লাহর হাবিবের আগমনের ঠিক মুহূর্তে আগুন নিভে গেছে রাসূলুল্লাহ জমিনের তশরিফ আনার 40 দিন আগে আব্রাহা আত্মীর দল লইয়া আইছে কাবা শরীফ ভাঙবা লাগি রাসূলুল্লাহর দাদা সাহেব রওনা দিছেন বাচ্চার কাছে যাইবা লাগি বাচ্চা তার চেহারা সুরত সকল নাক চোখ মুখ পেশানি দেখিয়া হয়ে ইয়া বারখে এনারা তো দেখতে লাগে বহুত বড় আলিশান এক মানুষ লাখান দেখতে জানো ডর পদ হয়ে গেছে
জিগায় এন খে বলে এন কাবা শরীফের মুতল্লি বলে জলদি আমার খান্দার টানে আনি বইবার জায়গা দে উবা রাখিও না, তার ছেড়াবাজি চাইতে আমার জানোর মধ্যে ভয় ভয় হয়ে গেছে। তাহলে আদবের সাথে জিগাইল যে আপনি কাবা শরীফের মুতল্লি আর আমি আইছি কাবা শরীফ বাঙ্গার, আপনার ছেড়ার মাঝে তো কোনো ডর লক্ষ্য করি না। বুঝেছি না, কাবা শরীফ তো আমি পারাদার, আমি চকিদার, আমি মুতল্লি, গড়ের মালিক আমি নাই। গড়ের মালিকে তান গড় রক্ষা করবা, কি কথা বুঝা যায়? গড়ের মালিকের উপরে রাসূলুল্লাহর দাদার ঈমান আছে। গড়ের মালিকের উপরে আল্লাহর হাবিবর দাদা সাহেবের ঈমান আছে। আচ্ছা, তা আপনি কেনে আইছেন? বলে আপনার সৈন্যবাহিনী আমার উট দরিয়া লইয়া আইছেন, আমার উট গুণ ফিরত দিলেও আমি যাইতাম গিয়া। বাদশাহ ডরাইয়া উট ফিরত দিলাইল, আর উট লইয়া বাড়িত গিয়া বাড়িত তৈয়া আর আল্লাহর ঘরের দরওয়াজার দরিয়া খেয়ে কইছেন, হাজারে আসত দরিয়া কইন আল্লাহ তোমার ঘরের রাখালি আমার দিসলাই, হস্তি বাহিনীর মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব নাই, তোমার ঘরে তুমি রক্ষা করো, তোমার ঘরের জিম্মা আমি তোমারে দান করলাম আল্লাহ। কইতে দেরি হইছে, হাতির মোকাবেলা আল্লাহ ছোট ছোট ফাঁকি ফাটাইলা, প্রত্যেকটা ফাঁকির ভাবের মধ্যে ছোট ছোট দানা, সানার দানার জন্য হুরু, মটরের দানার চাইতে বড়। সূরা ফিলর তাফসীরের মধ্যে ইবনে কাসির শরীফ আনছেন এই সাইজের গুলি, আর তারা এক একটা হাতির উপরে এক একটা গুলি করলা, ফিটে দিয়ে হামাইয়া পিটির মাড়লের হাড্ডি বাং গিয়া ফেট অতিক্রম করিয়া মাটিত পড়ল। হৌ দেশের মানুষে তখন ওফাত্তর গুণ তুবাইয়া জমা করি রাখছে। বিরাদরানে ইসলাম রসুল্লাহ সাল্লাল্লাহু দাদা সাহেব 40 দিন আগে ইনফরমেশন পাইলিছেন যে একটা কিতাব গঠিত মাতুন না। এদিকে রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আব্বাজানের শাদী হইল, আর শাদীর বাদে আল্লাহর হাবিবর বয়স যখন তার আম্মাজানের গর্ভ 2 মাস হইল, তখন মদিনা শরীফ তেন বাবা সিরিয়াতনে আওয়ার পথে মারা গেলা, মানে আওয়ার পথে রাস্তাত তেন বেমার করতেন, জ্বর আইছে। আর মদিনা শরীফ হইলে গিয়া তানতানোর বাবর নানা বাড়ি, অর্থাৎ হাসেম দেন তান শ্বশুর বাড়ি। আর হেরা তেন তো দেখিয়া চিনছেন যে আমরার কুটুম বেমারিরা লইয়া যাই না, আমরার কুটুম আমরা খেদমত করমু, আর তান বালা হইয়ালে আমরা শ্বশুর মানে তান বাবর বাড়ির তানে পাঠাইমু। আর হিনো তান জ্বর আইল, আর তার মার পেট যখন 2 মাস তখন তান ইন্তেকাল করে। ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা আশরিল আকওয়ালিল মারউইয়া তুফিয়া বিল মদিনাতিল মুনাওয়ারাতিশ শরীফাতি আবুহু আবদুল্লাহ। রাসূলুল্লাহ রাব্বাজান মদিনা শরীফ মশহুর রওয়ায়াত মতো তান বয়স যখন মার পেট 2 মাস, ওই সময় তান আব্বাজান মারা গেলা। এখন মার পেটতে তাই নাইছেন, মায়ের বুঝলা কিলা সকল মায়ে বুঝেন তান পেট আওলা যাচ্ছেন। এটার 1 নম্বর আলামত হইল যে মাসিক পিরিয়ড বন্ধ হয়ে যাব, আর 2 নম্বর আলামত হইল কষ্ট শুরু হয়ে যায়। হয়তো আমি না এখন আমি বললাম আজিদ আলামাওয়ালা শিকলা আদান কত, আচ্ছা ওলাম আজিদ আলামাওয়ালা শিকলাম, আমি বারও বুধ পাইলাম না আর কষ্টও বুধ পাইলাম না। ইলা দিন গেছে কিন্তু আমার বেমার বন্ধ হয়ে গেছে, আমি বুঝি না ঘটনা কিটা। যদি বেমার বন্ধ হয় আওলাদ পাইবার লাগি তে আমার খানি ডাইজেস্ট হইতো না, আমার শরীরের মধ্যে বেচৈনি থাকতো, আমার কষ্ট হইতো, আমি ইলা কিচ্ছু বুঝি না। তখন আমি চিন্তিত হয়ে গেলাম। মতাবস্থায় মাসের শেষে আমি খাবে দেখি হযরত আদম আলাইহিস সালাতু সালাম আইছেন। এখন ও আমিনা, আমি হইলাম আদি পিতা আদম, আমারে চিনছনি, আমি আইছি তুলা খামে তোমার এখন কথা কইবা লাগি। আন্নাকা কাদ হামালতে বি আজলিল আলাম, আল্লাহ তোমার গর্বত, আল্লাহ তামাম কায়নাত যে সৃষ্টি করছেন যার কারণে তান্ডে আল্লাহ তোমার গর্বের মধ্যে রাখছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা পশু পঙ্খী সবাই বলে আজকে মোদের খুশির দিন এই জমিনে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজিরিন, এক নম্বর মাস গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান আম্মা জানার গর্ভত একদিন দুই দিন তো থাকছেন না, বরং থাকছেন কতদিন? 9 মাস। মাতকা কত মাস? 9 মাস। 9 মাস থাকলে কি তো হয়েছে? এক এক মাসও এক এক নবী আইয়া আল্লাহর হাবিবের আম্মা জানার লোকে সাক্ষাৎ করছে। 2 নম্বর মাসও হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ করেন। আইয়া কইন আমি নবী ইদ্রিস, আমি আইছি এক কামে আপনার লোকে তুলা মারতাম কিতা বলে আল্লাহ আপনার গর্বের মাঝে এমন এক শানদার মানদার নবী তৈয়ার করছেন, এলাকান শান আর মানদার কোন নবী আল্লাহ ফাটাইছেন না। জন্ম আর বাদে তার নাম খান রাখছেন মুহাম্মদ। 3 নম্বর মাসে নূহ আলাইহিস সালাম কে নূহ আলাইহিস। 4 নম্বর মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। 5 নম্বর মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 6 নম্বর মাসে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। 7 নম্বর মাসে হযরত দাউদ আলাইহিস সালাম। 8 নম্বর মাসে হযরত সুলাইমান আলাইহিস সালাম। 9 নম্বর মাসে হযরত ঈসা আলাইহিস সালাম। 9 জনে 9 মাস আইন আইয়া আল্লাহর হাবিবর শান আর মান বয়ান করেন। আর তাইতে সময় কইয়া দেন আমি না ভুল করিও না, বেটার নাম সাহেবজাদার নাম রাখিও মুহাম্মদ। তো খবর আইলো নাম কি তৈতো পাতেন না? খবর আইছে নাম কিতা ওইতো। এখন নাম কি তৈতো খবর আইছে, এখন এর বাদে আরো দুর্ঘটনা ঘটার যার গিয়া কিতা বলে আমেনা আলাইহিস সালামের চেহারা আগে দেলা আসি একটু সুন্দর হয়ে গেছে। সুন্দরের শেষ নেই, খালি জলমল করে চেহারা। শরীর তো নেই খুশবু বারোয়, তুতু তো নেই খুশবু বারোয়, জুড়ে এখন সুবহানাল্লাহ। বেটিনতে মাতামাতি করবে যে এই বেটির স্বামী নাই আর রোগ রোগ দেখি সুন্দর হয় আর খুশবুশবু লাগাইয়া করেন, কোনো অঘটন ঘটেন না কিনা না। এটাও সমালোচনা যাইতে যাইতে গেল কি খাজা আব্দুল মুত্তালিবর কাছে। তাই কিতা করবা, তাই তো তার অভিভাবক হিসেবে দিকে না মাগো মানুষ ওলা কিতা কিতি মাতামাতি করেন বেটি কিতা বিষয় বলে আব্বা আমিও কইতে পারতাম না। আমার শরীর তো এমনি খুশবু বার হয়, আমার চেহারা সুন্দর হয়েছে এখানে আমি জানি না। আপনি তো শরীরের খুশবুর কথা কইটা, খুশবু লাগাই, আমি খুশবু লাগাই না, অটোমেটিক বার হয়। আমার তুতুর মধ্যে খুশবু বার হয়। আর আমি না কইয়া পারিয়েন না, যেহেতু আমার গর্ভস্থিত সন্তানের বাবা নাই, আপনারই খোয়া লাগবো। আমার কাছে মাসে 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 নবী হল আইন আইয়া এখন যার কারণে কুল কায়নাত পয়দা হইব এই না আমার গর্বে আসুন, তার নাম রাখা হইতো মুহাম্মদ। জানে আল্লাহ হাউজে কাউসার দান করবা, জানে আল্লাহ লেওয়ায় মাকুদ দান করবা, লেওয়ায় হাম দান করবা, জানে আল্লাহ মাকামে মাহমুদ দান করবা, জানে আল্লাহ হাউজে কাউসার দান করবা, যার মাধ্যমে আল্লাহ ফতহ মক্কা দান করবা। এই নবী আমার গর্বত বাবা, আমি আর কিছু কইতাম পারতাম না। ফাহান কইলাম আপনার নাতির জন্ম হইলে আপনার নামটা ডিক্লারেশন করবা, আপনার নাতির নাম হইল মুহাম্মদ। ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية গ্রহণযোগ্য প্রণিধানযোগ্য মত মত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল, তার মার পেটর 9 মাস। ওয়ান আলিজ জামানি আইয়ান জালিয়ান হুসদা, রাসূলুল্লাহর জন্মের সময়টা আস্তে আস্তে একবারে করিব হয়ে গেল। ফাখাদাল মাখাদ, সময়টা কোন আইলে পেট বেদনা করে না পাতেন না। আইয়ান জালিয়ান হুসদা হাদরাত উম্মুহু লাইলাতা মাউলিদিহি আসিয়াতু মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া। আল্লাহ তাআলা হাবিবের সম্মানে দুনিয়ার খালি ছাত্রী বেটি নাই, আল্লাহর প্রেমে পাগল মত্ত দেওয়ানা, আল্লাহর কারণে বহুত জিল্লতি কষ্ট স্বীকার করছেন। আল্লাহরে পাইবা লাগি
খোদার বিবি এই খোদারে প্রত্যাখ্যান করছেন আর জালিম ফেরাউনে তানে উলঙ্গ করিয়া শর্মিন্দা করছে নিজের স্বামী হওয়া সত্ত্বেও তথাপি ফেরাউনের লোক ধরছেন না ফেরাউনের লোক ছাড়িয়ে এক আল্লাহর লোক ধরছেন শুধু এটা নাই কারণ শেষ টাইম যখন আইছে তখন আল্লাহ আসিয়ারে পরীক্ষা আর একবার করেন তো কঠিন পরীক্ষা সে দিল আল্লাহ জিবরিল আমিনকে কইল জিবরিল যাও আমার আসিয়ার সামনে ডাইরেক্ট জান্নাত তুলিয়া ধরো জিবরিল আমিন জান্নাত তুলিয়া ধরুন জান্নাত তুলিয়া ধরার বাদে সে কইবা মোলা আমি তোর জান্নাতের প্রেমের পাগল নাই আমি তোমার তুমি আমারে জান্নাত দেখাইয়া লালচ দাও আমি জান্নাতের পাগল নাই তবে হ্যাঁ আমি জানি জান্নাত না গেলে তোমার খান্দা লইতাম পারতাম না এর লাগি লগে লগে দোয়া করেন রব্বি বিনিলি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন আল্লাহ বেহেশত না গেলে তো তোমারে দেখতাম পারতাম না বেহেশতর ভিতরে কোনো মতে হুরমুন এখন করবা নাই দেখানো বইয়া আমি তোমার খান্দার থেকে ইনদাকা একবারে তোমার খাসাত যেন বইয়া নয়ন বরিয়া দিল জুড়াইয়া আমি তোমারে দেখতাম পারি ওলা খাসাত তোমার আমার লাগে এখানে গড়বা নাইও আমার আর কোনো আশা নাই ব্যস্ত থাকারও আমার আশা নাই লম্বা হইয়া হুতিতাম সুখ শান্তি করতাম ইলা কোনো আশা নাই আমার ঘরে খোদা তৈয়া তুমি খোদার লোক ধরছি আশা করছি আমারে তুমি জান্নাত ছোট একটা ঘর দিতাই আর অনো বইয়া বইয়া আনত নয়নে ফাত্তি না মারিয়া খালি তোমারে দেখতাম ও ইলা ফাস বেটির লাগি আল্লাহ ফাস খান গড় বানাইছেন ই গড়ি কান হইল গিয়া জান্নাতুল ফিরদাউসের উপরে আর আরশে আজিমুন নিচে আল্লাহর গরুর খান্দাত আল্লাহর খান্দাত ইনদাকা বাইতাম ফিল জান্নাহ আল্লাহ এখন আসিয়া আজ জমিনের সবচাইতে বড় মেহমান তশরিফ দিবা মরিয়ম তোমারও আমি বহুত কলঙ্কি বানাইছি মানুষ তোমার বহুত বাদবালা কইছেন তোমার স্বামী নাই তুমি আওলাদ পাইছো যাও তোমার যে বেটা আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কি তো হইছেন খুশ খবর দেনেওয়ালা আসলা আর জানে আমি তোমার বেটারে আবার তার উম্মত বানাইমু তুমিও যাও তুমি তেন দুইজন যাও গিয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রে সম্মান জানাইয়া তান যে ভূমিষ্ঠ হইবা তান সম্মান জানাও গিয়া ও আল্লাহ পাঠাইলা আসিয়া মারইয়াম ফি নিসরাতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া হাজিরায়ে কুদসিয়া এমন জায়গার খান্দাত যেখানে বইয়া সরাসরি আল্লাহ পাকে দেখা যায় হাদিরায়ে কুদসিয়া পবিত্র একটা জায়গা আল্লাহু আকবার তাইতে আইলা আর সময় গনে আইলো রাসূলুল্লাহ পাক সমর আম্মা জানোর গরো আল্লাহর হাবিবের তশরিফ আনতা সময় গনাই গেছে আমরা তো বেটা মানুষ জানি না বেটিন তখন কিতাবও মিলে বাচ্চা জন্ম হওয়ার আগে বেটিন তোর শরীর তোলে খুব দুর্গন্ধযুক্ত একটা পানি বার হয় অত্যন্ত কষ্টদায়ক গন্ধ আল্লাহর হাবিব সরকারে কায়নাত তশরিফ আনার আগে সুগ্রাণ সমস্ত এলাকা ছড়াই গেল হুজুর তশরিফ আনি লইল আম্মা জানে কইন যে আমি ওখানে বইয়া বসরার সামর উষা উষা বিল্ডিং দেখলাম আর বসরাত ফাড়ার খান্দা ভাই উঠে আটিতরা আমি ওখানে দেখলাম আমারে আমার কুলো দাত্রী বেটিনতে আমার বেটারে দিলা সন্তান জন্ম নেওয়ার পরে রক্ত সাগর বাসাইল তখন আমার বেটার শরীরে এক কাতরা রক্তর দাগ নাই এত পরিষ্কার পরিচ্ছন্ন চকুত চুরমা লাগায় খতনা করা নাড়ি খাটা জুরাহন সুবহানাল্লাহ মুনাজ্জাফান মুকাহহালান মখতুনান মাসরুরা সুবহানাল্লাহ মুস্কি আসে দিয়া দিয়া দুনিয়াতে দুনিয়া সব বাচ্চাতে খান্তন আমার সাহেব দাদা আইছে মুস্কি আসে দিয়া মার মুখ দেখে তাই না খুশ মা বেটা দেখে দেখো বাবাই আমি চিন্তা করব আমি আপনার বেটা নূরের ঢাল আপনি হায় হায় কেলো রে মরুয়ার বে আপনি না আমেনা মায়ের কুলে
চাঁদ দুলে রে সুবহানাল্লাহ। আমি না মায়ের কোলে ছাদে দিবি, এদিকে দেখতাম না সময় পাট্টি। আল্লাহ হাবিবুর আম্মা জানে ফরমান, সিরতর কিতাব আছে, আমার কুলো কত সময় বইয়া আমার বুকুর লগে লাগি আমার বেটা সাইন আমি যাইতা। আমি তো জানি সাধারণ কোন সন্তান নাই, আমি তানে তান বাইলে ছাড়ি দিলাম, তাইন আমিও গিয়া সজদাত পড়ে গেলাম। কত সময় সজদা দেন, আবার সজদা তুমি উঠিয়া তোর হুদুর আলো তো কত সময় বইন বইয়া কিতামাত হইন, এরপরে শাহাদাত আঙ্গুলকে দি তুলিয়া উপরে দিছে ইয়া কিতামাত হইন। ওলা থাকতে থাকতে দেখি আমার গরুর ছাদ হরি গেছে, অটোমেটিক ছাদ ফাটি গেছে, ছাদ দুই দিকে গেছে গিয়া উপরে তুলে দুমা লাগান কিতা হামানি শুরু হইল। হামাইতে হামাইতে ওলা হইল আমার সাহেব দাদা আমার খাসাত, আমি থানে দেখি আর না, চকুত ফোটা পড়ে গেছে। এর মাঝে আমি তুকানি শুরু করলাম, তুকানি শুরু করতে আমারে খেয়ে ডাকি, এখন আমি না চিন্তা করিও না, আল্লাহ আমরা হুকুম করছেন তুফু মাশারি কালার দিও মাগারিবা, আমরা আল্লাহ হুকুম করছেন তোমার বেটারে জগতের পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রদক্ষিণ করাইয়া যত মখলুকরা আল্লাহ পয়দা করছেন সব মখলুকের লগে পরিচয় করাইয়া কোন মখলুকর কার্যকরিতা কিতা কার খাম কিতা সবটা দেখাইয়া আবার তোমার কুলো ফিরত আনিয়া দিতাম। তুমি চিন্তা করিও না, তোমার নূরের দুলাল রে তোমার কুলো ফিরাই দিমু। আমরা লাগান মানুষ না, যদি কারেন্টের লাইট ইথা তার আলা থাকতো হাত লাগলে কি হইল মাথন না কেন একবার কারেন্টের কারণে লাগতে দেখছেন নি কুলা কারেন্ট যে লাগছে এক লগে জীবন শেষ, ঠিক নি না? ও আল্লাহ এই বাতির কথা কেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু না নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস। জুরে কোন সুবহানাল্লাহ। আপনারা যখন বাতির আলো দেখতে হইলে এটারে খাস দিয়া বেরোয় লেফটন, আর লেফটনের ভিতরে আলো হামানিয়া আলো দেয় বেশ করি বাতাসে বাড়িয়াইতে পারে না। আল্লাহ কেন বললেও আমি তোমাদের তো লেফটন বানাবো আর লাইট বানাবো, ওটা আমার ওটা তো শিক্ষা বানাইবে, কথা ঠিক নিয়ে না। বাস আল্লাহ দান করেন আর কই নেই খালি নূর নাই, এই নূর না আলা নূর, সূর্যরে জিখাও চন্দ্ররে জিখাও তারকারে জিখাও, দুনিয়ার যত আলো জ্বলবে তারা জিকাই দেয়। যদি পারো জিকানি লেখান তাইলে জবাব দিব আমি আমার তনে আলো ভাইয়া নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের মশাল তনে সিরাজাম মুনিরা তনে নূর ভাইয়া আমি তোমরা আলো দেই। আমার কথা নাই, যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রে বড় আলিম মনে করেন না, হাদিস শরীফও আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বড় আলিম। আল্লাহর নবী ফরমাইন আমার ইরানের এক উম্মত হইবা দেন যদি সুরাইয়া তারকা তিনিম তাকে টানিয়া লামাই দিব। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করছেন, করতে পারেন না পারেন না পারেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইন আনতাল্লাযী মিন নূরিকাল বাদরু তাসা ওয়াস শামসু মুশরিকাতুম বিনূরি বাহাকা। সুবহানাল্লাহ। সূর্য চন্দ্র যেটা আলো দেয় তোমার তনে মদিনা তনে আলো পায় আর হে আলো দেয়। সুবহানাল্লাহ কইতেন না? নূর আরশ নূর ফরশ আলমে আনওয়ার কা मरहबा सब नूर का मशअल मदीना बन गया। सुभान बारो माइक चालाई तो शुरू दिले बंद कर বিতর্কিত মফিল দে পুরা কামে বিতর্কিত বারো মাইক বন্ধ করে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। ইমাম আবু হানিফা সাহেব বলতে আমি না আমারে দুশো না দিল আনতাল্লাযী বিন নূরিকাল বাদরু তাসা, আপনি এমন এক নূর যেটা তনে পূর্ণ চন্দ্র আলো পাইয়া মানুষের আলো দেয়,
ওয়াশামসু এবং সূর্য মুশরিকাতুন তোমার খাস্তনে আলোপ্রাপ্ত বাহাকা তোমার নূরের বাহার তনে কথা সুবহানাল্লাহ। গোলাপ ফুলটা যদি জিকাও, জবা ফুলটা যদি জিকাও, হাসনায়নারে যদি জিকাও তুমি খুশবু পাইলে কই? হাসনায়না জবাব দিব আমি রাসূলুল্লাহর খুশবু তনে খুশবু পাইছি। মুসলমানই দাবি করে, এক জমাতর ইমাম কয় ওই রাসূলুল্লাহর মুখ বুঝি গন্ধ হয়ে যেত, এর লাগি আল্লাহর নবীরে জিবরিলে আমিনে আইয়া কইতা আপনি মিসওয়াক করুকা। লজ্জা শরমের মাথা খাইয়া, পাগল ছাগলের সেনা খাইয়া ইটা কথা ছাড়া আর কেউ কইতে পারতো না। কারণ আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক 10 বছর তার লগে একাধারে থাকছেন। হয় না আমি দুনিয়ার যত খুশবু আম্বর শুঙ্গিছি, রসুল্লাহর জিসমে আতরের গ্রান তনে বেশি উত্তম গ্রান আমি কোনো কেন পাইছি না। ও জায়গা তো রসুল্লাহর মুখ গন্ধ হয়ে যায় করিয়া ও রসুল্লাহ বুঝি মেসওয়াক করতে না, আউযুবিল্লাহ। আমরার মুখ গন্ধ হইব করিয়া হুজুর উস্তাদ, হুজুর মুআল্লিম, হুজুর শিক্ষক, হুজুর টিচার আমরা দেখাইয়া গেছেন তোমরা মেসওয়াক কমপক্ষে 5 বার করিও, নাইলে তোমরার মুখ গন্ধ হয়ে যাব। রাসূলুল্লাহর মুখ নাই, রাসূল আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব পায়খানার মধ্যে খুশবু দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। যাই হোক সাহাবগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা সুযোগ দিছিলাম, হায়াতে বাঁচিছিলাম আর সুস্থ আসলাম, এর লাগে আমরা মাহফিলে আইতাম পারছি। কিছু সময় আল্লাহর নবীর শান এবং মান সম্পর্কে আমরা ঠোঁটাপাটা জবান দিয়ে আলোচনা করছি। আল্লাহ আমরা আলোচনারে করারে কুনারে কবুল করুক, আমিন। মন লাগাইয়া বইবা, ই মহফিল শরীয়তের মহফিল নাই, ই মহফিল মহব্বতের মহফিল। এটা শরীয়তের মহফিল নয়। শরীয়তের কাটা দিয়ে, শরীয়তের পাল্লা দিয়ে মিলাদুন নবীরে মাফি তাই না। এই উপমহাদেশের অন্যতম এক আলেম, দেওবন্দি ঘরানার সবচাইতে বড় আলেম হযরত মাওলানা আল্লামা শামসুল হক ফরিদপুরি, জানের সমস্ত দেওবন্দি আলেম হকলে সদর সাহেব কইতা দেওবন্দর বুজুর্গর প্রতিনিধিত্ব দেন বাংলাদেশে করছেন। তাই কইতরা মিলাদ মাহফিল এটা কোনো শরীয়তের মাহফিল নাই, এটা হইল তসৌফের মাহফিল, ভালোবাসার মাহফিল। ইটা মাহফিলে যদি কেউ যাও আর দেখো মানুষ ইয়া নবী সালামু আলাইকা কয়ে উবাই গেছেন, তাহলে শরীফ তবিয়তর মানুষের অভ্যাস এটা নাই যে তুমি বই দিতাই। তুমি যদি পত্র বংশের আওলাদ হয়ে থাকো, যে মানুষে তখন ইয়া নবী সালামু আলাইকা কয়ে উবাইবাই, তুমিও অন্তত ভদ্রতার খাতিরে উবাই দিও। ভদ্রতা যদি থাকে না তে আর কিতা করবা? আর ভদ্রতা থাকলে আপনি মানবকে ইয়া না মানবকে এই সময় দাঁড়াই দিন। আমার কথা নয়, আমার একটা যেন যেন তসৌফ তত্ত্ব বই ওখান লইয়া দেখুন যেন আমি যেখান কইছি আসসালাম ইসা একটা কথাও আমার রচিত নাই, সব কথা আলিম উলামা হল রচিত। ও কথাগুলো আমি আপনার ক্ষেত্রে গুজারিশ করলাম। আজ দিন একটা কথা কইয়া আমার কথা শেষ করবো, মানলে আপনার ইচ্ছা, না মানলে আপনার ইচ্ছা। সত্য কথাটা কইব, এই উপমহাদেশও ইলমে হাদিসটা যে বুজুর্গর ওসিলায় ফাড়ি দিছে এনিলা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তাই একটা কিতাব লেখছেন, আরবি কিতাবের নাম হইল মা সাবাতা বিসুন্নাহ। এটার উর্দু অনুবাদ হয়েছে, এটার নাম হইল মুমিনো কি মাও সাল। কেউ দেখতে চাইলে আমার কাছে আছে, দেখাইতাম পারবো। কেন রবিউল আউয়াল মাসের কথা আলোচনার সময় কইছেন যে জায়গাত মিলাদুন নবী পালন করা হয়, অর্থাৎ নবীজির মিলাদ পড়া হয়, এই জায়গাত কমপক্ষে 1 বছর আল্লাহর রহমত নাজিল হয়। 1 বছর এই জায়গাতে আল্লাহ গজবকে দূর করে দিন। আচ্ছা, কথাটা খেয়াল করছেন। এখন একটা কথা কই, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির শানো উপমহাদেশের বিজ্ঞ আলিম হলে কইন, তাই নইলে গিয়া এই উপমহাদেশ ইলিম হামানির দরজা। রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুরে ইলিম বারণের দরজা কইছেন। আর হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের বড় বড় আলিম হলে কইছেন, তাই নইলা উপমহাদেশ ইলিম হামানির দরজা। এখন যারা ই উপমহাদেশ আফগানিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, বাংলাদেশ, গ্রেটার ভারতবর্ষের কোনো আলিমে যদি কইন আমি আলিম, আমি মুহাদ্দিস, তার সনদর শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি নাম থাকা লাগবো। যদি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মিলাদ পড়েন,
মিলাদের পক্ষে হইয়া যান আর আপনি কইন আপনি যারা মিলাদ করেন এরা বেদাতি তাইলে শাহ আব্দুল্লাহ মসজিদ আহলেবি রহমতুল্লাহ আলাইহি বেদাতি আর কোন বেদাতির কাছ থেকে হাদিস শরীফের সনদ আনা যায় না কারণ বেদাতি হল জাহান্নামী এখন আপনি কইন আপনি দেওবন্দি আপনি কইন আপনি বেরেলি আপনি কইন আপনি ওতা আপনি কইন আপনি হতা যেসা তা হকা ই উপমা হাদিসের মুহাদ্দিস হইতে হইলে তান হাদিসের লগে সনদ লাগানিও লাগবো আর যদি তার লগে সনদ লাগাই না তে আপনি বেসনদ বেসরা আপনার কোনো লাইন ফাঁকা নাই আপনার নবীর লগে সম্পর্ক নাই আর লাগাইতে চাইলে তার নামের লগে আপনার নাম লাগানি লাগবো আর তার নামের লগে নাম লাগাইলে তানে বেদাতি কইলে আপনার সনদ বুয়া আর যদি কইন আমি মুহাদ্দিস আমার সনদ আছে শাহ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর নামও আছে আর আপনি তাইন কইন ইটা করলে 1 বছর ব্যাপী কেন রহমত নাজিল হইব মানে তাইন করেন তো করেন ফজিলত হইতরা তাইলে আপনার মাতি কান তান লগে মিলেন না আর কইবার কাম নাই যতক্ষণ কইছি আল্লাহ চাইলে উয়ের ভিতরে বুঝতে লাইবা আর নাইলে কইবাই বলে কইয়া আইলে তো কিত হইল কইয়া আইলে তো কিত হইল হ্যাঁ আমারে বুঝাইতে পারলে আমার গরুর বড় দামা দিলাইব বেটি কই ইটা যেতা মুরব্বী হল তোমারে বুঝাই দিবা বলে তুই বুঝতে না আমি বেটাগু সারাদিন বুঝাইতে 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 আমারে যে কইবা বুঝছি না আমি কইব বুঝছি না কথা বুঝছি না সে তো আর আমার আলোর বলো দিতা পারতা নাই সুতরাং যারা রে আল্লাহ হেদায়েত করবা তারাও বুঝবা আর আলোর বলত দিতা না নিয়ত করেন তো বুঝছি না কইব ওমা আলাইনা ইল্লাল বালাগুল বিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأنام اللهم صل على غاية الغمام اللهم صل على سيدنا محمد في الأولين والآخرين وصل على سيدنا محمد في النبيين والمرسلين وصل على سيدنا محمد في كل وقت وحين وصل على سيدنا محمد في الملأ الأعلى إلى يوم الدين اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه الله আমরা মাহফিলটা কবুল ফরমাও আর এই খবর খানটা মদিনা তৈবাত পৌঁছাই দাও মদিনাওয়ালার নজরে করম আমরা দিকে ফিরাই দাও আল্লাহ আল্লাহ আমরা আপনার হাবিবের দিকে আমরা দিল ফিরাইছি তুমি তোমার হাবিবের চেহারা আমরা দিকে ফিরিয়ে দাও اللهم إنا نسألك ونتوجه إليك بنبيك نبي الرحمة يا رسول الله يا رسول الله إني نتوجه بك إلى ربي إني نتوجه بك إلى ربي إني نتوجه بك إلى ربي الله তোমার হাবিবের আলোচনায় তুমি খুশ হও ফিরিস্তা হলে লইয়া আমরা রে ফিরিস্তা হলোর সামনে আমরা লইয়া ফখর করো তুমি আমরা তোমার গোলাম হও আল্লাহ আজকের মাহফিলটা কবুল ফরমাও রসিলা তুমি আমরা তোমার গোলাম খান স্বীকার করলে আল্লাহ আল্লাহ আমরা তোমার মকবুল গোলামি নসিব ফরমাও গোলামির উপরে আমরা মুতমাইন করিয়ে দেবো আল্লাহ আমরা তোমার গোলামির উপরে মুতমাইন করিয়ে দাও আমরা মাফ করি দাও আমরা জিন্দা মুর্দা মা বাপ رب ارحمهما كما رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني আল্লাহ আমরার উপরে তুমি খুশ হয়ে যাও ইয়া আল্লাহ আমরার খাম হলোর উপরে তুমি খুশ হয়ে যাও আমরা শাগরিদান আওলাদ হলোর দিকে দুনিয়া আল্লাহ আমরার বাচ্চাদের সহি বুঝ আতা ফরমাও আলেম বামল বানাও ইয়া আল্লাহ আমরা বাচ্চাদের আমরা নেকিয়াতগার হিসেবে কবুল ফরমাও আল্লাহ আমরা আমরার মা বাবা উস্তাদ হলো লাগে নেকিয়াতগার বানাও আল্লাহ তোমার মকবুল নিয়ত আলহামদুলিল্লাহ ইসলামিয়ত হইয়া গেছলা আল্লাহ ইয়া আগলিন মুখে পড়িয়ে এরা তোমার হাবিবের মাহফিলটা জারি রাখছেন ইয়া আল্লাহ এরার সিনার মধ্যে বল দেও এরার মধ্যে ইশক মোহব্বত জাগাইয়া দেও তোমার হাবিবের মোহব্বত দিয়ে এরার দিল দে কুশাদা করিয়া দেও দিল দে উজালা করিয়া দেও এরারে হযরত আলীর সাহস দেও ইয়া আল্লাহ আল্লাহ হযরত উসমান গনির দন দেও ইয়া আল্লাহ
আল্লাহ এই কাফেলারে তোমার মকবুল হইয়ে সৈয়দপুরের কোন তো জন্ম দিছিলা আল্লাহ এই কাফেলারে তুমি কবুল ফরমাও কোনো জালিমর এত ফেলাইয়া আল্লাহ এরারে তুমি শর্মিন্দা করলি না আয় আল্লাহ ইন এক মজলিসে যারা সহযোগিতা করছেন এরারে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করবে আয় আল্লাহ এরার মধ্যে গান ঘরে মাফ করি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করো আমরার উপরে হক রাখিয়া বহু মানুষ দুনিয়া ছাড়িয়া গেছেন এরারে জাযায়ে খয়র নসিব ফরমাও আমরার লাগি দোয়া করিয়া বহু মানুষ দুনিয়াতে বিদায় নিয়েছেন এরার হক আমরার দোয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা বড় মায়া করে খাওয়াইছেন ফিন্দাইছেন এলা বহুত মানুষ আছে এরারে তুমি জান্নাতি খানা খাওয়াইয়া এর জিগটে ঠান্ডা করে দাও জান্নাতি লেবাস লাগাইয়া এরারে সুন্দর করিয়া দাও ونفوض أمورنا إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله وسلم على حبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وصحبه